ডেইলি রিত সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে একদম সোজা দিদিভাইয়ের কাছে চলে যায়, যে ওকে ডেকে তুলবে। হ্যাঁ, আজকে ও ডেকে তুলেছে, এই করে ও প্রতিদিন। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর বৃষ্টি হয়েছে সকাল থেকে। হ্যাঁ, আর শিলিগুড়িতে না মার্চ এপ্রিল মাসটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে, ভালো ওয়েদার থাকে। আর এবার অবশ্য কলকাতায় যে খুব গরম পড়েছে তা না, ঠিকই আছে। হ্যাঁ, ওখানেও ঠিকই আছে, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, তো এই হয়ে গেল আমার শিলিগুড়ি থাকা। এইবার ফিরতে হবে কলকাতা। আসলে রায়ের জন্মদিন ছিল, রীতের জন্মদিন ছিল, তার জন্যই আসা। রীতের জন্মদিন ওখানে সেলিব্রেট করতে পারতাম, কিন্তু প্রথম বছর তো সবাই মিলে একসাথে, এখানেই সব বেশি লোকজন, আমাদের আত্মীয় স্বজন সব এখানেই শিলিগুড়িতে। কলকাতায় আছে, কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকটাই বেশি। তাই এখানে সেলিব্রেশন করার প্রথম বছর। রীত ঘুমোচ্ছিল, রীত উঠে গেছে, উঠে বাইরেটা দেখছি। বাইরে না ভীষণ হাওয়া দিচ্ছে, মানে জানলাটা খুললে না মানে খোলাই যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, আমার খুব ভালো এক বন্ধু, ওর মেয়ের আজকে অন্নপ্রাশন, আজকে প্রোগ্রাম আছে, কাজু ওর নাম, ভারী মিষ্টি। তো ওর অন্নপ্রাশনে যাবো, রীতকে নিয়ে যাব। আর সৌম্য তো মাঝে গিয়েছিল কলকাতা, ও এসছে। তো কালকে আমরা সবাই মিলে ব্যাক করছি কলকাতা, আবার সেই আগের লাইফে ফিরে যাওয়া। হুম, এখানে আসলে, মায়ের এখানে আসলে তো মানে আমার প্রচণ্ড আরাম হয়, খুব আরাম হয়। হ্যাঁ, হ্যাঁ, কারণ কিচ্ছু করতে হয় না, সব মাই করে দেয়। কি করবো, মানে এখানে আসলে একদম শান্তি, মা সমস্ত কিছু করে দেয়, আমাদের কিচ্ছু করতে হয় না, করতে দেবেই না, কিচ্ছু করতে দেবে না, সব নিজে করবে সমস্ত কিছু। ওর যদি কাপড় জামা কাচা থাকে সেটাও করে দেবে, ওর খাবার তৈরি করা সমস্ত কিছু করে দেবে। খুব আরাম তো হয়। হ্যাঁ, খারাপও লাগে যে এত চাপ হয়ে যায় মায়ের। মা বলে না, কোনো কিচ্ছু না, বল আমি সব করছি, এই করে। যাই হোক, কয়েকটা দিন ভালোই কাটলো। আর দিদিভাই আসলো, এক শান্তি। দিদিভাই ওকে ধরে নিয়ে থাকে। ওই কি হয়েছে? হুম, ওইদিকে রায় দিদিভাই কথা বলছে, ওইদিকে তাকাচ্ছে। তো রাই থাকলে তো, রাই তো দেখে ওকে। কি হয়েছে? ওইদিকে হাত দেখাচ্ছে, সবাই জিজি ভাই, চলো চলো, চলো। হুম, দিদিভাই আসলেও খুব ভালো হয়, দিদিভাই ওকে দেখে, আমি একটু রিল্যাক্স করতে পারি। এই তো হয়ে গেল। সকালেরই হোমমেড সেরেলাকটাই খাবে, তো এর মধ্যে ওই দুটো খেজুর মতো নিয়ে রস করে দিয়ে দিয়েছি। হয়ে গেছে, গোলানো হয়ে গেছে। চলো তাহলে ভাইকে খাওয়াই। এই যে খাওয়াতে বসলাম, দেখেই এখন জানলার ওই যে খুলে ফেলে। উফ, কি হয়েছে আইরিত, ওই দেখো, এটা পুরো খুলে ফেলে, খুলে ও ওই ফাঁকা দিয়ে ওর মাথার হাত বের করে ও দাঁড়িয়ে থাকে। ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া। বন্ধ করে দে, বন্ধ করে দে। হ্যাঁ, ঠাকুর নম নম করে দাও। ঠাকুর নম করে, পুরো নম করে ঠাকুর। হ্যাঁ করো, দুই হাত দিয়ে করো, দু হাত দিয়ে করো। হ্যাঁ, ঠাকুর নমো নমো। হ্যাঁ, রায় দিদিভাইয়ের স্নান হয়ে গেছে, রীতেরও স্নান হয়ে গেছে। রীতের খিদু পেয়ে গেছে, রীত এখন খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, রীতের জন্য কি বানিয়েছে দিয়াই দেখাচ্ছি। আর রায় দিদিভাই দিকে কি করছে দেখাচ্ছি, যে রায় দিদিভাই আঁকাচ্ছে, বসে গেছে। ওরে বাবারে, চলো 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 চলো, খিদু পেয়ে গেছে, চলো দিদিভাইও খাবে। সমস্ত সবজি টবজি দিয়ে ডাল, দুই রকম ডাল দেওয়া আছে, মুগ ডাল, মুসুর ডাল, চাল, এইসব দিয়ে খিচুড়ি বানিয়েছে, নুন হলুদ দিয়ে মা। হ্যাঁ, আর এই যে গাজর বিনস এগুলো আছে, আর এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছে, আর মাছ ভাজা মা বসিয়েছে। মাছ ভাজাটাকে গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে তারপরে ওকে খাওয়াবো। আর রাত্রিবেলা একটু ডিম সেদ্ধ মা করে রাখলো, ডিম সেদ্ধ দিয়ে খাওয়াবো। মাছ বাছার আর টাইম হবে না রাত্রিবেলা, তাড়াতাড়ি রেডি হতে হবে, তারপর যেতে হবে। টাই না চলো খাই। মাছ ভাজাটাকে ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে তারপরে দিল, আর এই যে কিছুটা খেয়েছে। খুব টেস্টি হয়। এই দেখ দিদিভাই কি সুন্দর আঁকিয়েছে, বাহ! হঠাৎ করে বসে গেল, বসে একদম আঁকা শুরু করে দিল, কি সুন্দর। যে দিদিভাই খাচ্ছে, দিদিভাইয়ের থেকে করে নিয়ে, একটুখানি নিয়ে হাতে লাগিয়ে নিয়ে টেস্টি টেস্টি আইসক্রিম, টেস্টি। তুমি আইসক্রিম খাবে? হ্যাঁ, খাবে আইসক্রিম? দিদিভাইয়ের থেকে চাওয়া হয়ে গেছে, খাচ্ছে আইসক্রিম খাচ্ছে। এই এখানে পড়ে আছে রে, এখানে একটু পড়ে আছে চকো। এই আরে দিদি ভাই পা,
মা এখানে পড়ি, এই দুটো মিলে টিয়াই দাদার অবস্থা খারাপ করে দিচ্ছে। থাক, এটা আর তুলতে হবে না, থাক থাক থাক। ও যে দিদিভাইয়ের থেকে নাও, দিদিভাইয়ের থেকে নাও। কি সে ঘুম থেকে উঠলো, দুপুরবেলা ঘুমিয়েছিল, উঠলো না। দিদিভাই এই যে ওর জন্যে ফতুয়া, তারপরে জামার সেট, গরমের সেট নিয়ে এসছে, দেখাচ্ছি। এখন তো গরম, হ্যাঁ, এই জন্যে ফতুয়া, এই যে বড় বড় ফতুয়া এবার নিয়ে এসছে। এটা একটা কালার, এই যে এটা আর একটা কালার। এগুলো বড় বড়, অনেক দিন পরতে পারবে, অনেকটাই বড়, বড়ই ঠিক আছে। আর তারপরে আবার এটা একটা সেট, বাটিক প্রিন্টের, এগুলো বেশ ভালো লাগে, এই যে গরমে পরতে পারবে। এটার সাথে প্যান্ট আছে, এই যে। আর একটা নিয়ে এসছে, ওটাও সেট, হ্যাঁ, এই যে এইটা দেখি, এই যে সবই বড় বড়ই নিয়ে এসছে। ঠিকই আছে, বড় বড়, সব ছোট হয়ে যাচ্ছে, ঠিকই আছে, তাই না? পছন্দ হয়েছে? হ্যাঁ, এই যে মিমি নিয়ে এসছে তোমার জন্যে, পছন্দ হয়েছে? দেখছি। সকালেই বললাম আজকে বন্ধুর মেয়ের মুখে ভাত, তো ওখানেই এসেছি। এই ভবনটা না আমাদের বাড়ির খুব কাছে, তো এই ভবনে দিদিভাইয়ের বিয়ে হয়েছিল, আমাদের বউ ভাতও হয়েছিল। একটু ভিডিও করি, একটু বলে কাজু বলে, কি সুন্দর হাসছে। কি বাবা, বুনু 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 বলে, আলোটা পড়ে। কি করছে রে ভাই, কি করছে ভাই? খালি এদিকে ওদিকে দেখছে, হ্যাঁ ভাই খালি দেখছে এদিকে ওদিকে। সত্যি বাচ্চারা না দেখতে দেখতে বড় হয়ে যায়। এই তো সেদিন আমি আর সৌম্য গেলাম নার্সিং হোমে দেখতে ছোট্ট ফুটফুটে কাজুকে, আর আজকে দেখো ছোট্ট কাজুর মুখে ভাত হয়ে গেল। এই ফাটলো রে, ফাটলো রে, ফাটাস না, ফাটাস না, এখনো হয়নি প্রোগ্রাম, ফাটাস। আজকে দিনটাতে বাচ্চাদের উপর এত চাপ যায়, কিছু করারও নেই। রীতেরও যখন অন্নপ্রাশন হয়েছিল, সেই সকাল থেকে এত চাপ গেছে আমাদের। হ্যাঁ, শুধু বাচ্চাদের না, বাচ্চাদের সাথে সাথে বড়রা থাকে, তাদেরও ভীষণ চাপ যায়। বাবা কৃষ্ণ রাধা কই, কৃষ্ণ রাধা রিতকে আসার সময় রাতের খাবার খাইয়ে নিয়ে এসেছি, তো ও শুধু দুধ খেয়ে নেবে। তো আমরাও বসে পড়লাম, নাহলে অনেকটা রাত হয়ে যাচ্ছে। এই যে মা কোথায় দেখি, ওই মা কোথায় গো, মা কোথায় গেল? এই যে চলে এসছে, বুনুকে দেখে চলে এসছে রিত। রায় দিদি হয়ে আসছে, কালকে আমরা যাচ্ছি, টাটা। চলো। রিত এই যে গিফট খুলছে। আমার কি একটা বাবা? গিফট হ্যাঁ, দিয়েছে। খোলো খোলো খোলো। হ্যাঁ, ওর ওর মধ্যে থেকে হচ্ছে বেরিয়েছে একটা এরকম কার্ড, ও অন্নপ্রাশনে, আরেকটা হচ্ছে হাতে বানায়, হাতে বানিয়ে কি হচ্ছে সুন্দর এই যে বানিয়েছে না? চাবি রিংটা বানিয়েছে। হুম, আর এখানে লেখা সুন্দর। একটা হুম, থ্যাংক ইউ। হুম, এটা আবার সিড বল। ওরে বাবারে, তোমাদের খেলার জিনিস না, এটা ভালো করে রেখে দিতে হবে, এটা পুঁততে হবে। এখানেও প্ল্যান্টের কিছু হ্যাঁ, এই তো ভেজিটেবল ফ্লাওয়ার সিড বল। ফ্লাওয়ার সিড বল। এটা এখানে এটা পুতলে হচ্ছে ফ্লাওয়ার বেরোবে, আর এটা হচ্ছে ভেজিটেবল। আর এখানেও একটা এই যে এটা এই দেখো দুই ভাই বোনের অবস্থা। রাই জেগে আছে কিন্তু রিত ঘুমিয়ে গেছে, তো দুজনে একদম জড়িয়ে ধরে শুয়ে আছে। এ বাবা, কালকে চলে যাবে। রায়ের তো ভীষণ মন খারাপ হয়, ভাইয়েরও মন খারাপ হয় এখন। আগে তো ভাই অত বুঝতো না, এখন আস্তে আস্তে বুঝতে পারছে। সকালবেলায় উঠে ভাইকে নিয়ে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, এসো খেয়ে নেবে। এই যে চলো, আছে চলো, দিদি ভাইকে ভালো করে আদর করে দাও, টাটা করে দাও, দিদি ভাই ভালো হয়ে থাকিস। রাই ভালো থেকো, রাই ভালো থেকো, খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। ঠিক আছে, টাটা। অনেকক্ষণ চলে এসেছি, এসে না আর ভিডিও বানাতে ইচ্ছে করছিল না, মনটা খারাপ লাগছিল। প্রতিবারই একই, ফেরার সময় মন ভালো লাগে না, কার ভালো লাগে? হ্যাঁ, বাড়ি থেকে ফেরা মানেই মন খারাপ। আসার সময় একটা আনন্দ, আসবো আসবো, আর ফেরার সময় স্বাভাবিক একটা খারাপ লাগে। আবার এটাই ভেবে আনন্দ লাগে যে আবার আসবো, আবার দেখা হবে, এটাই ভালো আর কি।
আর রিতকে তো ওপরে ওরা নিয়ে গেছে। হ্যাঁ, রিতের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রিতের মাছের ঝোল বানালাম, সব রেডি করাই ছিল, আমি খালি একটু ঝোলটা বানালাম। আর লাউ দিয়ে ডাল করা ছিল, লাউও খায়। হ্যাঁ, তো ভাত এমনি করেছিলাম, তো ভাত এরকমভাবে খেলো, ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে ওই লাউ দিয়ে যেভাবে খাও সেভাবেই খেলো। মায়ের ওখানে তো ডালে চালেটা খাচ্ছিল, হ্যাঁ, খিচুড়ি যেটা, আর তার সাথে ধরো মাছ বা ডিম এরকম খাচ্ছিল, ভালোই খাচ্ছিল। তো দেখা যায় একবার চেঞ্জ সব করতে হবে, একঘেয়ে তো খাবার ওরা খাবে না, বারবার মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। এই আবার লাইফ শুরু। হ্যাঁ, ওর পেছনে কীভাবে সময় কেটে যায়। কয়েকদিন বেশ ভালোই কাটলো, দিদিভাইও আসছিল, দিদিভাইয়ের এত চাপ, তার মধ্যেও আসছিল, বারবার আসছিল, শুধু ওর জন্যে, রিতের জন্যে, আমার জন্যে, যে দেখা হবে একটু। যাই হোক আর কি, এবার গোছাতে হবে। গোছানো মানে মোটামুটি সব ওখান থেকে গুছিয়ে নিয়ে এসেছি। মা সব সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়েছিল সব। দিদিভাই যে ফতুয়া তারপর সেটগুলো নিয়ে এসেছি, ওগুলো সব ধোয়া টোয়া হয়ে গেছে, ওগুলো প্যাক করে দিয়েছে, সমস্ত কিছুই রেডি আছে, খালি ওই ট্রলির মধ্যে ঢোকাবো। আর ওই টুকটাক জিনিস সেই সবই করা, ব্যাস আর কি। তারপরে তো এখনও খাওয়া হয়নি, খাবো, 2:30 বাজে, খেয়ে নেবো একটু পর। কিন্তু তারপর ঈদ হয়তো একটু ঘুমোবে, আমরা তাড়াতাড়ি বেরোবো, আবার বেরোতে হবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।